কিয়ামতের মাঠ যেদিন অনুষ্ঠিত হবে, ওই দিনে আল্লাহ মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন, আর বলা হবে, হাত তুমি বলো তোমার দ্বারাই মাওলানা ইবাদুল্লাহ কি কি অন্যায় করেছে বলো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ মুখকে তো সেলাই করে দেবেন, বন্ধ করে দেবেন, হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো কি কি করেছো। আল্লাহর সামনে হাত কি কথা বলতে পারবে কিনা? একটা আওয়াজ দিয়ে বলুন, পারবে কিনা? পারবে? তাহলে যেহেতু পারবে, আমি আর বিস্তারিত গেলাম না, পারবে এটা আপনারা স্বীকার করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো কি কি অন্যায় করেছে। তবে এই হাতের দ্বারাতে যত অন্যায় করা হয়, দেহের অন্য কোনো অঙ্গ দিয়ে করা হয় না। এক নম্বর অন্যায় করা হয় নিজের মুখের দ্বারাতে। 219টা পাপ করে মুখের দ্বারাতে। মানুষ 219টা অন্যায় করতে পারে, আর হাতের দ্বারাতে তারপরের অন্যায় যতগুলি আছে সমস্ত অন্যায় কিন্তু হাতের দ্বারাতে হয়ে থাকে। তবে কিয়ামতের দিনে আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে বলবো, আমার আপনার শরীরে যে হাত আল্লাহ দিয়েছেন, এই হাতকে জিজ্ঞাসা করবে, বান্দারে তুমি বলো তোমার দ্বারাই কি কি অন্যায় করেছে বলো। এই হাতের দ্বারাতে যত অন্যায় করেছি আপনি আমি, হাত টপ 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 করে সব খুলে খুলে বলতে শুরু করে দেবে। যেমনি বলা শুরু হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পা তখন সাক্ষী স্বরূপ বলবে, দয়াল প্রভু মাবুদ গো, হাত যা বলেছে ঠিক বলেছে। এবার আপনাদের প্রশ্ন হলো, পা কি করে সাক্ষ্য দেবে? এই হাতের দ্বারাই যখন যে অন্যায়টা আপনি আমি করতে যাই, তখন কিন্তু এই পায়ের দ্বারাতে হেঁটে 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 গিয়ে এই হাতের দ্বারাই অন্যায়টা হয়ে থাকে। তাহলে হাত বলবে, অন্যায় স্বীকার করবে, পা সাক্ষী দেবে, যা বলেছে ঠিক বলেছে, এটা প্রমাণ কোরআন থেকে হলো। এবার অন্য আয়াতের মধ্যে চলে আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। বন্ধুরে, আল্লাহ কি বলছেন ভালো করে শুনেন। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, আপনার এই কানটি আল্লাহর সামনে সেদিন আপনাকে অপরাধীর কাঠ গোড়ায় দাঁড় করে দেবে। এই কান আপনাকে বলবে, আপনার জন্য বলবে, দয়াল প্রভু মাবুদ গো, এই কানের দ্বারাতে এই অন্যায়গুলি করেছে। কি কি অন্যায় আপনি কানের দ্বারাতে করেন? এই কানে হেডফোন লাগিয়েছেন, ডিজে বাজনা চলছে, ডিডিং ডাই করে চলছে, আপনি ওই বাজনাটা শুনে আনন্দ উৎফুল্লিত হয়েছেন। তবে বন্ধুরে, এইরকম যে কেবল তার আপনি দেখছেন, এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কেবল তার আপনার আমার কানের ভিতরে দয়াল প্রভু মাবুদ 30-60 কেবল তার দিয়েছেন। ওই কেবল তারের মাধ্যমে আওয়াজটা আমি আপনি শ্রবণ করতে পারি। কান যেমনি শোনে, শোনার পরে ব্রেনকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেয়, আর ব্রেন তখন ওই কথাটাকে নিয়ে গবেষণায় বসে যায়। তবে কত ফাস্ট গবেষণা করে, কান যখন শুনতে পেল, ওই কথাটা যদি 2 মিনিট পরে ব্রেনকে দেয়, ব্রেন যদি 3 মিনিট পরে গবেষণা করে ডেলিভারি দেয়, তাহলে পৃথিবীতে কোনো মানুষ চলতে পারবে না, পারবে না, পারবে না। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাবে। এই জন্যে আমার আল্লাহ বিজ্ঞানীর
বিজ্ঞানী মানুষকে তিনি সৃষ্টি করেছেন এই কান দ্বারাতে। আপনার কানে হেডফোন লাগিয়ে ডিজের বাজনা শোনার জন্য নয়, পরনারীর কথা শোনার জন্য নয়, লেপের ভিতরে মাথা ঢুকিয়ে দিয়েছেন আর কানে হেডফোন লাগিয়ে দিয়ে সারাটা রাত আপনি গল্প করবেন। এই জন্য কিন্তু আল্লাহ কান দেয়নি, আল্লাহ কান দিয়েছেন তার কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য। দুনিয়ায় চলার পথে তোমাকে মানুষ বলবে এদিকে যাও, এটা করো, ওটা করো। মানুষ বিপদে পড়বে, তোমাকে আমাকে ডেকে বলবে আমার বিপদ হয়ে গেছে রে, আমাকে বিপদ থেকে বাঁচাও। এই আওয়াজটা শুনে ওই মানুষটার বিপদের সময় আপনাকে দাঁড় হতে হবে। এই জন্যে আমার আল্লাহ আপনাকে আমাকে কান দান করেছে। তবে এই কানের দ্বারাতে আমি আপনি যে অন্যায়গুলি করব, এই অন্যায়ের কথাগুলি আল্লাহর সামনে কান প্রকাশ করে দিবে। একটা গেল। 2 নম্বর হলো ওয়াবসারুহুম, মহান আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সুন্দর সুন্দর 2খানা চোখ বসিয়ে দিয়েছি রে। এই চোখের দ্বারাতে গোটা পৃথিবী তুমি দেখতে পেলে। এই চোখ যার নেই ওই ব্যক্তি দুনিয়ার স্বাদ মর্ম কিছুই বুঝতে পারে না। তবে আল্লাহ বলছেন বান্দা তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য। এই চোখটা তুমি দেখবে কি দেখবে? আজকে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখছো ন্যাংটা মেয়ে নাচছে, টিভির সামনে তাকিয়ে দেখছো ন্যাংটা মেয়ে নাচছে। এইগুলি দেখার জন্য কি তোমাকে চোখ আমি আল্লাহ দিয়েছি। বিজ্ঞানীরা প্রমাণ করেছে এই চোখের ভিতরে এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম কড তার আমার আল্লাহ আপনার আমার চোখের ভিতরে 25-50 হাজার কেবল তার আল্লাহ দিয়েছেন। এই কেবল তারের সাহায্যে আমি আপনি জিনিসগুলিকে দেখি, দেখার পরে ব্রেনকে ট্রান্সফার করে দিই আর ব্রেন তখন গবেষণা করে। উদাহরণস্বরূপ আপনি আমি সবাই মোটর সাইকেল কম এবং বেশি চালাই। এবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখা গেল কেউ নেই, কিন্তু অলক্ষ্যে একটা বাচ্চা ছেলে জোরে চলে আসলো। ব্রেন আপনাকে বলে দিল, চোখ দেখে ব্রেনকে বলে দিল ওই বাচ্চা ছেলেটি এখানে চলে এসেছে, তোমাকে ব্রেক করতে হবে না কি করতে হবে? ব্রেক বলছে তোমাকে ব্রেক করতে হবে, দুটোই ব্রেক একসঙ্গে করতে হবে, তবেই তুমি ছেলেটাকে বাঁচাতে পারবে, তুমিও বাঁচবে। আর তুমি যদি না ব্রেক করো তাহলে ছেলেটাও মারা যাবে, তোমাকে ধরে পিটে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে। তাহলে চোখ কত গতিতে দেখছে, গতিতে দেখার পরে ব্রেনকে ট্রান্সফার করছে আর ব্রেন কত জোরে গবেষণা দিয়ে আপনাকে বলছে ব্রেক কিভাবে করতে হবে। বলে কি বলে না ভাই? আরে ভাই আপনারা কি কানা, আপনারা কি বোবা? না আমি কি বোবা না আপনারা ঠসা, কোনটা? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি পারছি না? আমার কথা কি আপনাদের কানে যাচ্ছে কি যাচ্ছে না? আপনাদেরকে তো জিজ্ঞাসা করছি ভাই, হ্যাঁ না একটু বলবেন। আপনারা কি ঘুমিয়ে গেছেন না মরে গেছেন? আমি বুঝবো কি করে যদি হ্যাঁ না আওয়াজ না আসে? কি বলেছি আপনারা কি বুঝতে পারছেন? পারছেন? তাহলে এই চোখটা কি জন্য দিয়েছে? ওই ন্যাংটা মেয়ের না ছবি দেখার জন্য না অন্য কিছুর জন্য? আল্লাহ দিয়েছেন চোখ দিয়ে দেখবে, তুমি সরল রাস্তাতে চলবে, হাজার নিয়ামত হাজার রকমের জিনিস তুমি দেখবে। দেখার পরে ওই জিনিসগুলির পিছনে সৃষ্টি কে করেছে তার নিয়ে তুমি গবেষণায় একটু বসবে, আল্লাহর কোরআনটা একটু পড়বে, নবীর হাদিসটা তুমি একটু পড়বে। এই জন্যে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চোখ আমি দান করেছি। তো আজকে এ চোখ পাওয়ার পরে তো ভাই আমরা কোরআন তেলাওয়াত শিখতে পারলাম না, এ চোখ পাওয়ার পরে তো আমরা সঠিক পথের পথিক হতে পারলাম না। তাহলে চোখটা যে উদ্দেশ্যে দান করেছে সেই উদ্দেশ্যটা বাতিল হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? বাতিল হয়েছে। এবার গেল চোখ আল্লাহর সামনে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে। কোরআন বলছে, আল্লাহ তারপরে বলছেন তোমার শরীরের যে চামড়া রয়েছে এই শরীরের চামড়াও আল্লাহর সামনে গিয়ে কথা বলবে। বন্ধুরে আপনার আমার বডির সাইজ হচ্ছে 3.5 হাত,
এই 3.5 হাত বডির ভিতরে 9,867 রকম বা 67 প্রকার স্কিন রয়েছে। 100টা শরীরের গোটা বডির স্কিন কিন্তু একই রকম নয়। বিজ্ঞান প্রমাণ করেছে গোটা বডির স্কিন হচ্ছে 9,867 প্রকার। শরীরের এই হাতের তালুর চামড়া আলাদা, অপরের চামড়া আলাদা। আবার দেখবেন নখের ভিতরকারের চামড়া আলাদা, নখের ওপরকারের চামড়া আলাদা, কপালের চামড়া আলাদা, এই চোখের এই জায়গাটার চামড়া আলাদা। তাহলে 3.5 হাত বডির চামড়া, 9,867 রকমের চামড়া আমার আল্লাহ দিয়েছে। তবে কেন দিয়েছে এই 9,867 প্রকার চামড়া? এই চামড়ার আলাদা আলাদা কারণ রয়েছে। বন্ধুরে আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তোমার শরীরের চামড়া আল্লাহর সামনে কথা বলবে, মাবুদ গো, আমার উপরে সুদের টাকা উপার্জন করে নিয়ে এসে আমার উপরে সুন্দর করে সাবান মালিশ করেছিল, সুন্দর ক্রিম, সুন্দর তেল মালিশ করেছিল। এই অঙ্গ দ্বারাতে আপনি আমি যা কিছু অন্যায় করব আল্লাহর সামনে প্রকাশ করে দেবে। বিমা কানু ইয়ামালুন, সারা জীবনে আমি আপনি যা কিছু করব। তাহলে বোঝা গেল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এটা প্রমাণিত হয়ে গেল। আমি এই বিষয়টি আর লম্বা চওড়া করব না। এবার চলে আসুন 1 নম্বর দিয়ে দিলাম। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, কিয়ামতের দিন যেদিন হবে রে, জমিনকে আল্লাহ বলবেন, জমিন তুমি বলো তোমার ওপরে আমার বান্দা, উদাহরণস্বরূপ বলছি মাওলানা ইবাদুল্লাহ, কি কি অন্যায় করেছে তুমি বলো। জমিন আল্লাহর সামনে বলে দিবে, মাবুদ গো, ইবাদুল্লাহ এই জায়গায় এই অন্যায় করেছে, এই অন্যায় করেছে। মানুষ দেখবেন আল্লাহর চোখে ফাঁকি দিয়ে, মানুষের চোখে ফাঁকি দিয়ে মানুষ অন্যায় করে। যারা সুদের টাকা নেয় তারা আবার প্রকাশ্যে না করতে পেরে লুকিয়ে করে লোকে চুরি অন্যায় চুরি করে এই সুদের কারবার করে। এক জায়গায় ব্যভিচার না করতে পেরে অন্য জায়গায় চুরি করে চলে আসে করে। এই জন্য আমরা ভাবি পৃথিবীর কেউ হয়তো জানলো না। আমার আল্লাহ বলছেন, বান্দারে, কিয়ামতের মাঠে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে যে অন্যায়টা করছিলে, ওই অন্যায়টা কিয়ামতের দিনে ওই জায়গা প্রকাশ করে দিবে, জায়গা প্রকাশ করবে। একটা হাদিস বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি মিশকাত শরীফের 2য় খণ্ডে 267 পৃষ্ঠায় কিতাবুন নিকার ভিতরে এসেছে। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে মহিলাদেরকে ভয় করো। আচ্ছা, ব্যাপারটা তো বোঝা গেল না। মহিলাদেরকে ভয় করতে বলেছে, এটা ঠিক। মহিলাদের সংস্পর্শে কোনো পুরুষ যদি চলে আসে বা পুরুষের সংস্পর্শে মহিলা যদি চলে আসে, তাহলে ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে, এটা ঠিক। ভয় করতে বলেছেন ঠিক, কিন্তু দুনিয়াকে ভয় করতে বলেছেন, কারণটা কি? কারণটা হলো এই, আল্লাহর কোরআনের এই আয়াতটা নবীজি ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে মাবুদ বলবে, জমিন গো, তুমি একবার বলো তোমার ওপরে কি কি অন্যায় করেছে, কে করেছে বলো। এবারে এই আয়াতটা বিজ্ঞান গবেষণা করে বলতে শুরু করে দিয়েছে, এই মাটির ভিতরে কি কি উপাদান থাকলে মানুষ জমিন ধারণ ক্ষমতা রাখতে পারে। বিজ্ঞান প্রমাণ করেছে যেই উপাদান লাগে ধারণ ক্ষমতা রাখার জন্য, একটা মাটির ভিতরে সেই উপাদান রয়েছে। তবে মাটি সেদিন জমিন রেকর্ডিং শুরু করে দেবে, রেকর্ডিং চালু হয়ে যাবে। আমরা তো চালাক হারামখোর মানুষ, আমরা কথা বলি, তারপরে কথাগুলিকে আমরা উল্টা
উল্টে দিয়ে অস্বীকার করি, কিয়ামতের মাঠে রেকর্ডিং করে দেবে, জমিন বলবে এই 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 অন্যায় করেছে। জমিনের কথা শুনে সেদিন মানুষ বলতে থাকবে এই কণ্ঠর আওয়াজটা তো আমার নয়, আমি তো এটা করিনি, এইরকম কথা বলবে। তার উদাহরণস্বরূপ একটা বলে দেই, এই যে আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব রয়েছেন, প্রবীণ মানুষ, ইনি বাড়িতে শুয়ে আছেন, ভদ্রলোক মানুষ, জমি জায়গা টাকা পয়সা সোনা দানা অনেক রয়েছে। এবার ইনি বাড়িতে শুয়ে আছেন, আমার মতো একটা মোটা বুদ্ধির হোংরা চোংরা ছেলে চুরি করার উদ্দেশ্যে ইনার বাড়িতে চলে গেলাম। এবার বাড়িতে গিয়ে সোনা দানা দামি সম্পদ যেগুলি ছিল ব্যাগে ভরলাম, কিন্তু উনি দেখছেন, দেখার পরেও ভয়ে কিছু বলতে পারছে না। কারণ হলো হাতে অস্ত্র আছে, হয়তো মেরে দেবে, আর না হয় গালে দুটো থাপ্পড় লাগিয়ে দেবে, গলা টিপে হত্যা করে দিতেও পারে, কারণ আমার থেকে শক্তি গায়ে অনেক বেশি আছে। বেচারা ফেল 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 করে চেয়ে চেয়ে দেখলো এই এই জিনিসগুলি এইভাবে চুরি করলো। কিন্তু এবার চোর চুরি করে চলে গেল। এবার ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে বলতে শুরু করে দিল, বা সকালবেলায় মানুষজনকে বলল, মাওলানা ইবাদুল্লাহ আমার বাড়িতে এই এই জিনিসগুলি চুরি করে নিয়ে গেছে। মানুষজন আমাকে ডাক করলো, আমি ডাক শুনে চলে আসলাম। এবার আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি সভাপতির বাড়িতে এই এই জিনিসগুলি চুরি করেছো, তুমি বলো। এবার আমি চালাক মানুষ, মানুষ বুঝিয়ে খায়, চালাক মানুষ তো। এবার আমি বলবো, আচ্ছা আমি যে চুরি করেছি তার প্রমাণ কি আছে? সভাপতি সাহেব বলছেন, আমি তার প্রমাণ আছি, কেন তুমি আসনি? আমি বলবো, না আমি তো আসিনি, আমার মতো কেউ হয়তো বা এসেছিল। এবার উনি বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, না বাবা তুমি এসেছো। এই অবস্থায় শেষ পর্যন্ত বলছে,